তরকারির কালার যদি সুন্দর না হয় তাহলে কি তরকারি খেতে ভালো লাগে? এখানে সজনা, আলু, টমেটো দিয়ে আজকে তরকারি রান্না করব। বছরে প্রথম খাবো। এই বছরে আর এখনো খাওয়া হয়নি সজনা আলুর তরকারি, খেতে তো বেশ মজার লাগে। আর তোয়া বাবুর বাবা তো অনেক বেশি পছন্দের, তোয়া বাবুরও পছন্দের সজনা। আমার কিন্তু তেমন একটা পছন্দ না। আমি এমনই একটা মানুষ যে আমার কোনো তরকারিই ভালো লাগে না। আমি শুধু জল দিয়েই ভাত খাই। আগে তো মাছও পছন্দ করতাম না, মাছ খেলে বমি হতো। এখন তো মাছ খেতে পারি একটু, তরকারি কোনো রকমও খেতে পারি না। এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখুন ভাত কীভাবে উতলাচ্ছে। গ্রামের দিকে কিন্তু ভাত এরকম ফুটে ফুটে হাঁড়ির চারপাশে পড়লে বলে কি যে খিদা লাগছে রান্না করতে বসে। এখানে এক পোয়া গরুর দুধ চাল দিতে যেয়ে সম্পূর্ণটাই কেটে গেছে। আর দেখুন রান্নার পরে প্রতিদিন খাওয়ার পরে কত কিছুই বাসি থেকে যায়। ভাত থেকে যাবে, তরকারি থেকে যাবে, ডাল রয়ে গেছে, টমেটো ভাজি রয়ে গেছে। এখানে যে সজনা কেটে সুন্দর করে ধুয়ে নিলাম। আর এখানে রান্না করব 2 রকমের মাছ দিয়ে, 2 ভাগেই করব সজনার তরকারি। কারণ একটা আমার, একটা আপুর। আপু মানে আমার ননদ, সে মার্কেটে গেছে আর আমি তার জন্য তরকারি রান্না করে রাখবো। সে মার্কেট থেকে এসে কখন রান্না করবে, এই জন্য ভাবছিলাম যে আমি রান্না করে রাখবো। সে আমার কাছে দিয়ে গেছে। আর আমরা ফোড়ানি বাটা তরকারি খাই। এখানে ফোড়ানির জন্য জিরা আর ধনিয়া বেটে নিয়েছিলাম। এরপর ফোড়ানি ভেজে নিচ্ছি, পেঁয়াজ রসুন ভেজে তারপর ওটাকে বেটে ঝোলের পরে দিয়ে নামিয়ে নিলে কিন্তু তরকারিটা খেতে বেশ মজার লাগে। এখানে দেখুন পেঁয়াজটা আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। আবার ভাজতে যে জন্য আপনারা বেরেস্তা বানিয়ে ফেলেন না, এখানে পেঁয়াজটা কাঁচা ভাজা হবে আর কি, হালকা লাল লাল আর হালকা মানে কাঁচা কাঁচা থাকবে এরকম। এখানে আমি মাছ ভেজে নিচ্ছিলাম। অনেকে কাঁচা মাছ খায়, আমরা কাঁচা মাছ খেতে পারি না, কাঁচা মাছে বিচ্ছিরি একটা গন্ধ লাগে। সবাই চেষ্টা করে দেখবেন একবার এইভাবে তরকারি রান্না করে খাওয়ার, তরকারিটা কিন্তু বেশ মজার লাগে। এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমার তরকারি রান্না করছি কারণ দুপুরে আমার মেয়ে খাবে সেই জন্য। আর পরে আপুরটা রান্না করব। এখানে এটা ছিল বাটা মাছ আর আপু দিয়ে গেছিল কনকন মাছ। আমার কাছে কিন্তু বড় মাছ খেতে তেমন একটা ভালো লাগে না। বড় মাছে কিন্তু একটা গন্ধ আসে, ছোট মাছেই কিন্তু অন্যরকম একটা স্বাদ আছে, কোনো গন্ধ নাই, খেতেও ভালো লাগে। এই যে কনকন মাছে হলুদ লাগিয়ে রেখে দিয়েছি। এখানে যে আপু সজনা আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে দেখুন তেলের পরে দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি, কারণ আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। প্রায় তরকারি আগে থেকে সিদ্ধ করে নিয়ে, কারণ কাটাকাটি করে সম্পূর্ণ করে পারি না। এখানে আপুর তরকারি কিন্তু মশলা ভেজে নিলাম আর মাছও ভেজে নিলাম একবারে। আমার তরকারি করে তারপর আপুরটা করবো। টমেটো দিয়ে দিচ্ছি। এখন এই টমেটো ফ্রোজেন করে রাখা হয়েছিল ফ্রিজে কয়েকদিন রেখে দিয়েছি, মানে কয়েক কেজি, প্রায় 10 কেজির মতো রাখা হয়েছে, যেন গরম পড়লেও খেতে পারি। টমেটো জিনিসটা কিন্তু খেতে বেশ মজার লাগে। কিন্তু আমার টমেটোটা আজকে একটু গলে গলে গেছে, কারণ এটা নামিয়ে সাথে সাথে ধুয়ে কেটে দিলেই ভালো হয়। না হলে নরম হয়ে গেলে কেমন জানি একটা লাগে। এখানে টমেটো দিয়ে তারপর মাছ দিয়ে দিলাম। মাছটা কোনো রকম জাল পেলেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেওয়ার পরে গট করে তরকারির জোরে জাল দেবো। বেশি সময় জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটা কেমন একটা গন্ধ আসবে। অল্প সময় জাল দেবো। এই যে মশলাটা দিয়ে দিলাম, এখন দিয়ে ঝোলটা গাঢ় করে নামিয়ে নেব। এরপর আপুর তরকারি রান্না করব। আজকে আর কোনো কিছুই রান্না করব না, কারণ বাসি ডাল থেকে গেছে, ভাজি থেকে গিয়েছে, কালকে তরকারিও থেকে গিয়েছে। 3 রকম দিয়ে আর আজকে এক ভাগ তরকারি দিয়ে খাওয়া শেষ করব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর আসছে। কালার যদি সুন্দর না হয় খেতে কিন্তু ভালো লাগে না। যে এখানে আমার 2 রকমের তরকারি রান্না হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।